দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সনবিলে সারদা সংঘের সেবামূলক উদ্যোগ, শতাধিক অসহায় মানুষের হাতে পৌঁছল বস্ত্র সামগ্রী। যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ এবং শৌচালয় নির্মাণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। মানব সেবাই পরম ধর্ম, এই আদর্শকে সামনে রেখে নিউ শিলচর শাখা সারদা সংঘ রবিবার সনবিলে আয়োজন করল এক ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচি। সারদা সংঘের শতাধিক সদস্যা এদিন ইঞ্জিন চালিত নৌকাযোগে সনবিল ভ্রমণ করে খাকদ্বীপের হিজল বনে বনভোজনের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। আনন্দ উৎসবের পরিবেশে থাকলেও সংঘের সদস্যরা সেবামূলক লক্ষ্য থেকে বিচ্যুত হননি এক মুহূর্তেও। বিকেলে রামকৃষ্ণগড় চামলা বাজার সংলগ্ন কালাচাঁদ মন্দিরে উপস্থিত হয়ে তারা প্রথমে সারদা দেবী ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিমূর্তিতে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করেন। সংঘ সদস্যদের এমন উদ্যোগে আপ্লুত হয়ে স্থানীয় মানুষেরা উত্তর দিয়ে অভ্যর্থনা জানান। পরবর্তীতে পর্যায়ে রাত অবধি চলে সেবামূলক কার্যক্রম। এলাকার গরিব অসহায় মানুষদের মধ্যে শাড়ি, ধুতি, ব্ল্যাঙ্কেট সহ প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করেন সংঘের সদস্যরা। এলাকার সচেতন বাসিন্দারা এই মহতে উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এদিন এই কর্মসূচি নিয়ে সারদা সংঘের সভানেত্রী অঞ্জুধর, সহসভাপতি ছবি ভট্টাচার্য, সম্পাদিকা সুবনা সেন, সদস্য রীনাদর্শ অন্যান্যরা জানান, এই প্রথম সনবিলে এসে সেবামূলক কাজ করার সুযোগ পেয়ে তার ধন্য। এলাকার মানুষের আন্তরিকতায় তাদেরকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সংঘের পক্ষ থেকে সনবিল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, শৌচালয় নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংঘ প্রতিনিধিরা। দেখুন এই নিউ শিলচর সারদা সংঘের সেক্রেটারি। আমরা নিউ শিলচর সারদা সংঘ লিংক রোড লেন নাম্বার 1 হাউস নাম্বার 73, ওইখানে আমাদের আশ্রম, আমাদের সারদা সংঘ, আমাদের নিজস্ব ভূমি, নিজস্ব বিল্ডিং সব আমাদের। আমার 100 প্রায় 50 আমার মেম্বার্স, সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ করে থাকি। মা ঠাকুরমা স্বামীজির আমরা প্রতি মঙ্গলবারে আমরা বসি, সেখানে প্রতি মঙ্গলবারে আমাদের ঠাকুরমা স্বামীজি নিয়ে বই টই পড়া হয়, আমাদের ভগবত গীতা আমরা পাঠ করি এবং ঠাকুরমা স্বামীজির আমাদের ভক্তিমূলক সঙ্গীত, সেগুলি প্রতি মঙ্গলবারে আমাদের এখানে। আমাদের অনেক গুণীজন আছে, অনেক ভালো ভালো মেয়েরা গান টান জানে, যারা সবাই সেখানে সুযোগ পায়। সেই সুযোগ নিয়েই আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। একে একে আমাদের সংঘ আজকে প্রায় 50 বছরে পদার্পণ করতে আর মাত্র 2 বছর বাকি আছে আমাদের এত দীর্ঘদিনের সংঘ। সেখান থেকে আমরা আজকে অনেক দিন যাবত আমরা আসবো চিন্তা করছি, কিন্তু আমাদের আশা হচ্ছে না। সবকিছু সুযোগ সুবিধা করে নিতে হয়, তো তাই সেই সুযোগটাকে আমরা হাতে নিয়ে আজ আমরা 16 নভেম্বর 2025 আমরা এখানে আজকে আসলাম। কেন আসলাম? যে দেখুন, বাঁচতে গেলে আমাদের সবকিছু প্রয়োজন। আমরা ঠাকুরমা স্বামীজি নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, নিজের কিভাবে উন্নতি করব সেটাও আমরা ভাবি, কিন্তু সাথে সাথে আমাদের এন্টারটেনমেন্টও চাই। সেই এন্টারটেনমেন্টটার জন্য আমাদের আজকের এইখানটায় আসা। কেন দেখুন, আমাদের বাইরে যখন আমরা যাই, আমরা সব সময় আমাদেরকে বলা হয় তোমাদের এখানে এত বড় একটা প্লেস আছে, ফায়ারেজ, কিন্তু আমরা আজ অবধি দেখতে পাইনি এত সামনে থেকেও। তাই আমরা মনে করলাম যে ভৌগোলিক স্পটটা নিজের চোখে আমরা দেখে আসি। কিন্তু আমাদের একটা ভুল, যে ভুলটা হলো যেরকম নভেম্বর মাসে আসাটা জল টল ঠিক ওইভাবে আমরা পেলাম না, যতটুকু আমাদের আশা ছিল বা অন্যরা গিয়েও দেখেছে, অন্যরা আমাদের কাছে শেয়ার করেছে, সেইটুকু না করতে পেরে আমরা যতটুকু দেখলাম এতেই আমরা যথেষ্ট খুশি, আনন্দিত। আর হ্যাঁ, আজকে আমরা সেবামূলক কাজ একটু করব, বেশি করতে পারছি না, হয়তো 50-60 জনকে একটু কাপড় বা ধুতি এগুলি আমরা একটু দিব, দিয়ে আমাদের সংঘর তরফ থেকে দিচ্ছি। কেন, সংঘ একটা যদি এরকম কাজ না করে সংঘ আগাতে পারে না। সেই জন্য আমরা চাইছি যে সংঘকে তো এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব, ওই দায়িত্বটা মাথায় রেখেই আমরা এই কাজটুকু হাতে নিয়েছি। ওই সামান্য একটু কাজ আমরা করে যাব। ওই কি আশ্রমটা হলো কালাচান আশ্রম, সেই নিউ শিলচর সারদা সংঘ থেকে এসছি আজকে এই একটু আনন্দ উৎসব করতে, ঠাকুর মায়ের চরণে স্মরণ মনন করব, তাছাড়া একটু সেবা কাজও করব আমরা আজকে এই কালাচাঁদ মন্দিরে। তাই সবাই মিলে এসছি একটু আনন্দ ফুর্তি করার জন্যে। ঠাকুর মায়ের স্মরণের সঙ্গে আমরা সবাই মিলে আজকে আনন্দ উৎসব করব। তাই আজকে এই টুরিস্ট স্পটে এসছে দেখতে
আনন্দ উৎসবে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আজকে। আর সেবামূলক কার্যসূচিটা যাওয়ার সময় করব। কালাচাঁদ মন্দির আছে এখানে, ওখানে একটু, হ্যাঁ শিবানী, ওখানে কালাচাঁদ মন্দির আছে, ওখানে গিয়ে একটু সেবা কাজ করব আমরা আমাদের সারদা সংঘের পক্ষ থেকেই সবাই মিলে। আজকে এই দিনটি এইভাবে আমরা উদযাপিত করব। খুব আনন্দ হচ্ছে, খুব সুন্দর জায়গা, খুব দর্শনীয় জায়গা। এটি তো ওয়ার্ল্ড ডিসকভারিতেও মেনশন হয়েছে, রিকগনাইজড প্লেস। এটা খুব সুন্দর জায়গা টুরিস্ট স্পট হিসেবে। এ নিয়ে বলা উচিত যে আমাদের আরো সুযোগ সুবিধা দিলে আরো অনেক টুরিস্টরা আসবে। হ্যাঁ, ওই যেমন ধরুন যারা টুরিস্ট এই স্পটে আসে তাদের একটু বসবার জায়গা, একটু শৌচালয় এসবের ব্যবস্থা করা, তাহলে সবার সুবিধা হবে। আমার মনে হয় বিশদভাবে এটা খুব উন্নয়ন হবে এই জায়গাটার। আর সরকারের সুবিধা হবে, সরকার যদি এইসবগুলো করেন সবার পক্ষে সুবিধা হবে, জনসাধারণের পক্ষে ভালো হবে।